সকাল থেকে ঝিরিঝিরি টুপটাপ দুমধাম বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল যোগা ডে। তো কী হলে কী হবে, যোগা ডে হলে কী হবে? এই তো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেলাম, মানে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে খেলাম। আমার আর যোগা ডে, আমি খুব হেলথ কনসিয়াস না, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে মোদিজি এসে যোগ ব্যায়াম টোগ ব্যায়াম দেখলাম, যোগ ব্যায়াম ট্যাম শেখালো খুব আমাদের রেড রোডে। তো বলছিলাম যে মোদিজি একটু তো আপনি এই রকম যদি মন দিয়ে আমাদের ফুটবলের দিকে নজর দিতেন খুব ভালো হতো। এই যে 48 নেশন, 48টা দেশ, মানে 32টা দেশ ফিফা খেলতো, এখন 48টা দেশ ফিফা খেলছে, কিন্তু আমাদের ভারত আজীবন ধরে কোয়ালিফাই হতে পারছে না। সেই 1930 সাল থেকে ফিফা হচ্ছে, কিন্তু ইন্ডিয়ার কোয়ালিফাই হতে পারছে না। যাওয়া 1950 সালে হয়েছিল, এই 1950 সালে আর্থিক অবস্থা এমনই ছিল, ফিফা থেকে নাম উইথড্রল করে নিয়েছে। তো এইগুলো একটু দেখুন। এই যে যেভাবে দেখছি আর কি, মানে ধুমধাম করে কয়েকশো কোটি টাকা মানে খরচা হয়ে গেছে যোগা ডে পালন করতে গিয়ে। তা ভালোই মোটামুটি বাজেটের খরচা তো হয়েছে। মোদিজি, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি তো বাংলার জামাই, আবার আমাদের জামাইবাবু বলে কথা, তো জামাইবাবুর কাছে তো শালারা আবদার করবেই, তাই না? মানে সম্পর্কে আমরা আপনার শালা হলাম আর কি। তো জামাইবাবু বলছি যে একটু এবারে এই দিকটা দেখুন, যাতে আমাদের এই ভারতও ফিফা খেলতে পারে। সে 6 গোল 10 গোল 12 গোল আমরা হজম করে নেবো, কিন্তু যখন আমাদের ন্যাশনাল অ্যানথেমটা বাজবে সারা বিশ্বে, আহা, মানে শ্রুতি মধুর কি ধ্বনির আওয়াজ, আহা, পুরো মন একদম ভরে যাবে। বলছিলাম যে ওটা কি আর হবে না? একটু দেখুন না, এইসব যোগা ডে ফিয়োগা ডে করছেন, ভালো কথা, খুব ভালো কথা। আমরা খুবই হেলথ কনসিয়াস, কয়েক কোটি কোটি টাকা খরচা হচ্ছে এর জন্য, কিন্তু ফুটবলের দিকে একটু নজর দিন গুরুদেব, একটু নজর দিন। এই না জামাইবাবু, সরি বলছি জামাইবাবু, একটু নজর দিন, কারণ আমাদের ভারত ফুটবল খেলতে পারছে না, আমাদের বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। বিশ্বাস করুন, সব দেশ খেলছে, কুরাকাও 1,56,000 দেশ সে খেলছে, কাবো ভার্দে 5 লাখের দেশ সে খেলছে, কঙ্গোর কত জনসংখ্যা আমি জানি না, এখনও সার্চ করে দেখিনি, তারা খেলছে, কিন্তু আমাদের ভারত 150 কোটি আবাদির দেশ, তারা খেলতে পারছে না। কেন কেন? এর উত্তর আমি এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছি না। জামাইবাবু বলছি যে আমাদের ভারতকে ফিফা খেলানোর একটা ব্যবস্থা করে দিন। আপনার তো অনেক চেনা জানা, অনেক রকম বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয়, একটু ফিফা যাতে খেলতে পারে আমাদের ভারত, সেদিকে একটু প্লিজ দয়া করে আপনার কাছে বিনীত অনুরোধ, একটুখানি যদি দেখতেন তাহলে খুবই ভালো হতো। মোদিজি, সত্যি কথা বলছি, আই অ্যাম ভেরি সিরিয়াস। মোদিজি প্লিজ আপনি দেখুন, এটা বাংলার না, তথা ভারতের, মানে তথা ভারতবাসীর একটা আর্তনাদ যে আমরা ফিফা খেলতে পারি না। আমাদের ভারতবাসীর হয়ে বলছি, আমি একটা সামান্য ক্ষুদ্র নাগরিক মাত্র দেশের, তো আমি বলছি গোটা ভারতবাসীর হয়ে, সব আমি মনে করি যে শুধু বাংলা কেন, আমাদের বাংলা না, বাংলা, বিহার, উড়িষ্যা, চেন্নাই, সব মানে পুরো গোটা ভারতবর্ষের লোক চাই কিন্তু ফিফা খেলুক। আমাদের ফিফার অন্তত, মানে ফিফায় অন্তত আমাদের ইন্ডিয়ার নামটা উঠুক। আরে 48 নম্বরই নামটা উঠুক, এইটা একটু দেখুন আপনি। একদম ভালো লাগছে না, যখনই ম্যাচ দেখছি মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, যে যদি আমাদের ইন্ডিয়া খেলতে পারতো। আমাদের সুনীল ছেত্রী তো এখন আর খেলছে না, গুরপ্রীত সিং, আহা, এরকম মানে ইম্যাজিনেশন চলে আসছে। যোগাটা করছেন, খুব ভালো কথা, দেখলাম যোগাতে অনেক লোকজন হয়েছে, রেড রোড পুরো বন্ধ। আপনি বাংলার জামাই বলে কথা, তো জামাইবাবু হয়ে এইটুকু সালার মানে আবদার রাখবেন না, একটু রাখুন না প্লিজ প্লিজ প্লিজ, এরকম করবেন না প্লিজ জামাইবাবু। আমাদের ভারত যাতে ফুটবল খেলতে পারে, ফিফায় যাতে নাম আসে, ফিফা ওয়ার্ল্ড কাপ যাতে খেলতে পারে, একটু ব্যবস্থা করুন। আইএসএলটা আমরা খেলছিলাম, কিন্তু আইএসএল এমনভাবে গেজিয়ে দিল, আর আইএসএলের প্রতি মনই উঠে গেছে লোকের, আইএসএল আর দেখছেই না। তো প্লিজ জামাইবাবু, একটা ছোট্ট রিকোয়েস্ট, এটা আপনার কাছে কিছুই না, আমাদের ভারত যাতে ফুটবল খেলতে পারে, মানে ফিফা ওয়ার্ল্ড কাপ যাতে খেলতে পারে, একটা ব্যবস্থা করে দিন প্লিজ। আপনার কাছে বিনীত অনুরোধ একটাই, করে দিন। আমাদের ভাতা কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আমাদের চাই যে আমাদের ইন্ডিয়া যাতে ফিফা খেলে,
সেটা কি আমরা বেঁচে থাকতে থাকতে দেখে যেতে পারবো, নাকি আমার ছেলেমেয়েরাও দেখতে পাবে তার কোনো গ্যারেন্টি? আমি তো অবশ্য এখন দিতে পারছি না, ভবিষ্যতে হবে কি জানি না। 28-29 বছর বয়স হয়ে গেল। যাই বাবু, এটা একটু নজর রাখবেন কিন্তু, হ্যাঁ। আর যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। বসে বসে ভাবছি কী করব, ঝড় বৃষ্টি, ঝড় তো হচ্ছে না, মানে বৃষ্টি আর কি, টুপটাপ বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম একটা জামাইবাবুর কাছে আবদার করি, যদি জামাইবাবু শালার এই আবদারটা রাখে তাহলে খুবই ভালো। এই নেক্সট টাটা গাইস।